বাঙালির হৃদয়ের সঙ্গে ফুটবল লেগে আছে, বাঙালির রক্তের সঙ্গে ফুটবল লেগে আছে। ব্রিটিশদের হারিয়েছে বাঙালি ফুটবলাররা এবং পশ্চিমবাংলাকে ভারতবর্ষের ফুটবলের মক্কা বলা হয়। সেই বাঙালির মননে হৃদয়ে ইউটিউবার নামক বিজেপির পেরোলে চলা, অর্থাৎ পরজীবী হয়ে বেঁচে থাকা কয়েকটি ইউটিউবার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছে। তার মধ্যে একটি ইউটিউবার বিজেপির পেরোলে চলে এবং তিনি পরজীবী। এই পরজীবী হওয়ার কারণেই শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাব সম্পর্কে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছে। 105 বছর প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে 1 আগস্ট ক্লাবের অনুষ্ঠানে সেখানে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলেছে, কিন্তু বাক স্বাধীনতার শব্দ উল্লেখ করে কোনো ইউটিউবার 105 বছর অর্থাৎ শতাব্দী প্রাচীন এই ক্লাবকে কখনোই অপমান করতে পারে না। এই ক্লাবের রক্তের দোষ আছে এমন বলার ভঙ্গিমা করেছে ওই ইউটিউবার। অতএব যারা ইস্টবেঙ্গল ক্লাব সম্পর্কে এরকম খারাপ মন্তব্য করতে পারে, কোটি কোটি ইস্টবেঙ্গল সমর্থক সহ ময়দানের আরও যে সমস্ত ফুটবল ক্লাব আছে, প্রত্যেকটি ক্লাবের সমর্থকের উচিত এরকম কুলাঙ্গার ইউটিউবার তাকে উচিত জবাব দেওয়া। অর্থাৎ ভারতবর্ষের এই যে ফুটবলের আবেগের সঙ্গে মিশে আছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সহ বাংলার আরও অনেক ফুটবল ক্লাব, এই ক্লাবদের বা এই ফুটবল ক্লাবকে যখন বদনাম করা হয় তখন নির্দিষ্ট একটি ক্লাবকে বদনাম করা হয় না। অতএব বিজেপির পেরোলে চলতে চলতে বিজেপির শিখিয়ে দেওয়া প্রতিটি কথায় বাকস্বাধীনতার নামে চালিয়ে দেবে এবং ক্লাবের সমর্থকরা সেটা মেনে নেবে, সেটা কখনোই হতে পারে না। ইস্টবেঙ্গলের সমর্থক সহ প্রত্যেকটি ফুটবল প্রেমী সমর্থককে এরকম কুলাঙ্গার ইউটিউবারের বিরুদ্ধে প্রতিবাদে পথে আইনে নামার ব্যবস্থা বা নামার আহ্বান সকলকে জানালাম।